শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটাজারি উপজেলার পক্ষ থেকে আজকে আমরা একটি র্যালি আয়োজন করেছি। আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে শ্রমিক ভাইদের নিয়ে, মেহনতি ভাইদের নিয়ে আজকে আমরা একটা র্যালি করব। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আজকে আমাদের বাংলাদেশে শ্রমিকদেরকে আমরা যারা গার্মেন্টস সেক্টরে, যারা বড় বড় গার্মেন্টস আমরা দিয়ে আছি, যখন শ্রমিকের মাসে শেষ হয় তখন তাদের মজুরিটা দেওয়ার জন্য আমাদের খুব কষ্ট হয়ে যায়। তাই আমাদেরকে ভাবতে হবে, বাংলা হবে যে সরকার বাংলাদেশের মেহনতি মানুষের দুঃখে কষ্টে মানুষের পাশে থাকবে, ওই ধরনের মন্ত্রিত্ব, ওই ধরনের প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই না। যে দেশের শ্রমজীবী মানুষরা তাদের শ্রম ন্যায্য মূল্য পায় না। আমরা একটি কথাই বলতে চাই, আমরা এখন বাংলাদেশ জামাত ইসলামী বিরোধী দলে আছি। আমাদের কালকে সংসদে আপনারা দেখেছেন, আমরা কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মাননীয় স্পিকার বলেছেন এই ধরনের সংসদ আর কখনো হয়নি। আমরা সংসদে আমাদের শ্রমিক ভাইদেরকে নিয়ে কালকে আমাদের সম্মানিত আমির জামাত যে বক্তব্য দিয়েছেন, আপনারা জানেন আমাদের বাংলাদেশে এখন যে সংসদ চলতেছে সেই সংসদ ইনশাআল্লাহ আর আগের মতো সংসদ চলবে না। আমাদের ন্যায্য দাবি আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর বিদলীয় নেতা আপনাদের পাশে আছে এবং আপনাদের সব সময় আপনাদের ন্যায্য দাবি আর সংসদে আমরা উত্থাপন করি। আপনারা জানেন আমরা এই 2 মাস সরকারের আমরা যথেষ্ট সমালোচনা করেছি। কিছুদিন আগে আপনারা দেখছেন বিদ্যুতের ঘাটতি এখন আল্লাহর রহমতে আগের মতো আবার ফিরে এসেছে। তার কারণ হচ্ছে একটি, আপনারা জানেন যে দেশের সাথে যুদ্ধ হচ্ছে, সে যে দেশের রাষ্ট্রদূত বলতেছে, আমার খুব লজ্জা লাগে। বাংলাদেশ একটি ইসলামী দেশ, সে দেশের কোনো আমাদেরকে একটু ধন্যবাদ জানানি, আমাদেরকে একটু আশাহত করেনি। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত বিরোধী দলীয় নেতা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং আমাদেরকে যুদ্ধের ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছেন। অথচ এই বাংলাদেশে আমরা মুসলিমমুখী দেশ, আমাকে বলতেছে এখন থেকে বিদ্যুৎ ভালো আছে। কালকে সংসদের বিরোধী দলীয় হুইপ এবং আমাদের সংসদ বিরোধী দলীয় নেতা এবং তাদের সরকার দলীয় হুইপ বলতেছে ইনশাআল্লাহ আমরা 5 জন একটা কমিটি করে দিয়েছি, কমিটির পরে বিদ্যুৎ স্বচ্ছ হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী যেখানে হাত দিবে সেখানে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা জানেন এরপর নিয়েছে আমরা সংবিধান সংশোধন নিয়ে